সালাফি যারা আহলুল হাদিস তারা এখন আপনার কথা রাইট। সালাফি যারা অনুমতি দেওয়া হয় নাই, পাগল নাকি গাধা নাকি? বক্তৃতা আমি করছি, তোমাকে চিৎকার করার অনুমতি কে দিয়েছে? এখান থেকেই স্লোগান হবে। পাগল ছাগল থাকবে না বেশি দিন তোমরা। না না না, যুগের পর যুগ বক্তৃতা করতেই থাকবো আর পাগলামি সাগরে চলতেই থাকবে নাকি? একটা শব্দ হবে না। স্লোগান হলে এখান থেকে হবে। স্লোগানের কি হয়েছে? তোমাদের কি জয় করেছো? প্যালেস্টাইন জয় করেছো না এভারেস্ট বিজয় করেছো না তুমি আফগানিস্তান জয় করেছো না এই দেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে? স্লোগানের তোমার কি হলো? তুমি কি করতে পেরেছো এদেশে? আমার মতো মুসলিউদ্দিনের পিছনে স্লোগান, মুজাফফরের পিছনে স্লোগান, ওনার পিছনে স্লোগান, ব্যক্তি পূজার অভ্যাস গড়ে উঠছে তোমাদের। পাগলামি বন্ধ করো, সোজা বোঝার চেষ্টা করো। কাজের বহুত বাকি আছে। 10 মিনিটের মধ্যে আমি বক্তব্য, রাহুল আসতেছে ওইখান থেকে আবার স্লোগান, মুসলিউদ্দিন আসবে ওইখান থেকে হুদা কয়েকজন একটা চিৎকার, এইটা ঠিক ব্যাঠিক। আরে বেটা, তোর ঠিক বেঠিকের কি আছে? কোরআন হাদিস হলো ঠিক এবং ব্যাঠিক। তোমার কাছে কে জিজ্ঞাসা করেছে ঠিক না ব্যাঠিক? আহলে হাদিসের মধ্যে সকল পাগলামি টোটালি বন্ধ, কিছু মনে করো না। সম্মানিত উপস্থিতি, আমার নামে স্লোগান নামে সবসময় নিষেধ করে দিয়েছি, একদম না। মুসলিউদ্দিন কোথাকার কোন গোড়ার ডিম যে তাকে না স্লোগান দিতে হবে? সম্মানিত উপস্থিতি, কয়েকটা সেকেন্ড নিচ্ছে আমি। শুধু সুন্নি কারা কথা উঠছে মাঠে, আহলে হাদিস এবং সুন্নি। আহলে হাদিসরা সুন্নি কিনা, সুন্নিরা আহলে হাদিস কিনা? ঊর্ধ্বতন কর্মকর্তা একজন দেশের বলে ফেলেছেন আমরা সুন্নিরা এবং আহলুল হাদিসরা। সুন্নি দুই কথায় বলে ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত যারা মেনে চলে যারা সুন্নি। আর আল জামাত হলো সাহাবীগণের জামাত এবং ইসলামিক শাসকদের জামাত যারা মেনে চলে তারা হলো আল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো আল্লাহর নবীর সুন্নত, সাহাবীগণের সুন্নত এবং ইসলামিক রাষ্ট্রীয় জামাত যেখানে কায়েম আছে সেটাকে যারা মেনে চলে, বিদ্রোহ করে না, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি না? প্রশ্ন এখন আপনার কাছে, এক কথায় এখন জবাব দিন। আহলে হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি না? আহলুল হাদিসরা সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসরা সালাফি। এখন একটা কথা, সালাফির পরিচয় কি? সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন। এরপর একটা কওম আসবে যারা সাক্ষী দিবে, সাক্ষী চাওয়া হবে না। ওয়া ইয়াখুনুন ওয়া লা ইউতামানুন, আমানতের খেয়ানত করবে তারা বিশ্বস্ত থাকবে না। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, আমি জনগণের পয়সা চুরি করি, আমি দারুণ সালাফি। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, আমি মিথ্যা কথা বলি, আমি দারুণ সালাফি। আমি মুসলিউদ্দিন সালাফিয়তের দাবি করি, একদিনে 7 জায়গায় প্রোগ্রাম নেই আমি উপস্থিত হই না, আমি দারুণ সালাফি। এটা সালাফি না, এগুলো জিলাপি। কিসের সালাফি? আমি গোড়ার ডিমের সালাফি। আমার নাই ইমান, আমার নাই আকীদা, আমার নাই নীতি, আমার নাই চরিত্র, আমার নাই আদর্শ, আমার নাই ব্যক্তিত্ব, আমি সালাফি। সালাফি অত সোজা নয়। তিন কথায় আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনাদের সামনে। সালাফি অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? চুরি করলে কি হয় আপনার দেশে বলেন? চুরির বিধান কি ইসলামে? জেনার বিচার কি আপনার দেশে? কতজন মুসলিম আছে এ দেশে? 90% মুসলিম। আপনার সালাফিদের কোনো আবেদন আছে কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আবেদন আমাদের নেই, অন্যের উপর ছেড়ে দিয়ে রেখেছি আমি। আমার দাবিও নেই। চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে সঙ্গে সার করতে হবে, কিংবা ব্যত্রাঘাত করতে হবে। মদের বিরুদ্ধে খালি কয় বক্তৃতা করো, বক্তৃতা করো। আমি বলি বক্তৃতা করবো করে, ইসলামের আইন আছে ব্যত্রাঘাত করো।
মাননীয় মন্ত্রী সাহেবেরা, এমপি সাহেবেরা বলেন বক্তৃতা করেন, যে বক্তৃতা কি করবো, আপনি আইন জানেন, আপনি ধরে নিয়ে আসেন, ব্যত্রাঘাত হবে স্টেজের উপরে, শেষ আপনার মাদক। ওই দিকে আগাবেন না, খালি মানে ওয়াজ করো। বাস্তবতা কোথায় আপনার? চুরি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, আমি কি স্টেজে নিয়ে আসেন, এখানে সাইজ করা হবে আপনার সামনে, আপনার প্রশাসন এখানে সাইজ করবে লক্ষ জনতার সামনে, পরের দিন দেখবে সব শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্ণাঙ্গে ইসলামে বিশ্বাস করি না, অর্ধেক ইসলামে। এখন অর্ধেক ইসলামে বিশ্বাস করার নাম হলো সালাফি আন্দোলন, বাকিটুকুর ব্যাপারে আমরা নীরব। সম্মানিত উপস্থিতি, তা বিশ্বাসের কথা বলছি না, কথার একটু বাড়তি হয়ে গেল আমার, সোজা কথা যে ওইটুকুর ব্যাপারে আমরা নীরব হয়ে যাচ্ছি। কাজে ওগুলাকে সরব করতে হবে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ আহলে হাদিস হতে হবে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হবে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ সালাফি হতে হবে। তাতে আপনারা রাজি কিনা? না না না, কয়েকজনে মাত্র রাজি, সবাই রাজি হবেন না তা আমি জানি, অত সহজ না বিষয়টা, অনেক কাজের, অনেক দাওয়াতের, অনেক চিন্তার, অনেক আহ্বানের, অনেক পড়াশোনার, অনেক চিন্তার, ঐক্যের। চিন্তার ক্ষেত্রে আমরা বহুদা বিভক্ত হয়ে রয়েছি, চিন্তার ক্ষেত্রে আমরা বহু দূরত্বের মধ্যে রয়েছি। কাজে আমি আমার বক্তব্য আজকে আর লম্বা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলে যাচ্ছি, আমরা আহলুল হাদিস, আমরাই সালাফি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তিনটা জিনিস মনে থাকবে তো, আমরা আহলুল হাদিস, আমরাই সুন্নি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা, আকীদা, আমল, সহিহ হাদিস এবং বাকি সকল কিছু প্রতিষ্ঠার সংগ্রাম করার দায় দায়িত্ব কাদের? আমাদের। এবং সেটা অতদিন পর্যন্ত সম্ভবপর হবে না যতক্ষণ পর্যন্ত না আলেমরা পরস্পর সহনশীল হবেন, নিজেরা ঐক্যের দিকে আগিয়ে যাবেন, একজন আরেকজনের কাছে ডাকবেন, আরেকজন আরেকজনকে দাওয়াত কবুল করবেন, এবং যতটা সম্ভব মাঠেতে বিতর্ক কমাবেন, যতটা সম্ভব। তারপরে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে। এতটুকু বলে আমি আমার 18 মিনিটের বক্তব্য আমি শেষ করছি। আকুলু কাউলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।